হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেল বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যায়। এদের ভালো লাগে সব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি ভালো না লাগে ডিসলাইক করো, কি করা যাবে। আর যদি কারোর জীবনী জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের সাবস্ক্রাইব আমার চলার পথের পাথেও বন্ধুরা। হ্যাঁ, এসো তাহলে আমি আরেক ধর্মপ্রাণা মনীষী গুরু নানক সম্বন্ধে বলি। হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ও মিলনের উদ্যোগ এক নতুন ধারায় প্রবাহিত করবার ধর্মীয় সাধকরা চালিয়ে এসেছেন। ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনা করবার প্রচেষ্টা একসময় দুর্বল হয়ে ওঠে। ভক্তিবাদে বিষ্ণু কৃষ্ণ প্রভৃতি দেবতাদিগকে ভগবান রূপে আরাধনা করা হয়। ভক্তি ও ভালোবাসার মধ্যেই নিজেকে ভগবানের মধ্যে বিলীন করা সম্ভব। এক কথায় ভক্তিবাদীরা মুসলমান ধর্মে সুফিবাদ মানুষকে মানুষ রূপে স্বীকার করে নেয়। ভক্তিবাদের অন্যতম ধারক ও বাহক 1469 খ্রিস্টাব্দে লাহোরে তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্যবসায়ীর পুত্র। পার্সি ভাষা শিক্ষালাভের পর পৈতৃক পেশায় হিসাব রক্ষকের কাজে যোগ দেন। শৈশব হতেই তার ধর্মে আসক্তি ছিল। হিসাব রক্ষকের কাজ করার সময় তিনি দিব্যজ্ঞান লাভ করেন এবং 27 বছর বয়সেই গৃহত্যাগ করেন। তিনি নিজে স্তোত্র রচনা করতেন এবং রাবার যন্ত্রের সহায়তায় গাইতেন। তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করে একেশ্বরবাদের পক্ষে প্রচার করতে থাকেন। ভারতের বিভিন্ন স্থান তিনি ঘুরে বেড়ান। ভারতের বাইরে দক্ষিণে শ্রীলঙ্কা, পশ্চিমে মক্কা মদিনা পর্যন্ত তিনি ভ্রমণ করেন। ভগবানের উপাসনা করা ও মনকে পবিত্র রাখা ছিল তার ধর্মমতের মূলনীতি। তিনি জানেন না হিন্দু মুসলমান উভয় ধর্মের কুসংস্কার দূর করতে তিনি আপ্রাণ চেষ্টা করতেন। মূর্তি পূজা, তীর্থভ্রমণ বা কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাসের তিনি বিরোধী ছিলেন। অস্পৃশ্যতাকে তিনি ঘৃণা করতেন। মধ্যপন্থী ছিলেন নানক। সাংসারিক জীবন ও আধ্যাত্মিক জীবন একই সঙ্গে অতিবাহিত করার পক্ষে ছিলেন তিনি। তার প্রবর্তিত ধর্মের নাম শিখ ধর্ম। শিখ কথার অর্থ ছিল শিষ্য। শিখ সমাজে তিনি গুরু নানক বলেই পরিচিত ছিলেন। তিনি তার শিষ্যদের নিয়ে শিখ ধর্ম সম্প্রদায়ের সূচনা করেন। অঙ্গদ নামে তার এক শিষ্যকে পরবর্তী শিখ গুরু করে 1538 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। পরে অমরদাস, রামদাস, অর্জুনমল, হরগোবিন্দ, হররায়, হরকিষণ, তেজ বাহাদুর শিখদের গুরু হন। তেজ বাহাদুরের পুত্র গুরু গোবিন্দ সিং শিখদের দশম ও শেষ গুরু ছিলেন। তিনি অতি কঠোর নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ করে শিখ সম্প্রদায়কে সুসংহত শক্তিতে পরিণত করেন। চৈতন্যদেবের সমসাময়িক গুরু নানক ধর্ম সংস্কার আন্দোলনে চৈতন্যদেবের মতোই গৌরবোজ্জ্বল ভূমিকায় অবতীর্ণ হন, যা ইতিহাসে বৈপ্লবিক ভূমিকা বলেই পরিচিত। চৈতন্যদেবের নীতি আজও মানুষের মনে প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে চলেছে। কিন্তু দেশ বিদেশে সুবিধাবাদী রাজনৈতিক চক্রের কৌশলের ফলে গুরু নানকের শিষ্যদের একাংশ ভারতের জাতীয় সংহতি বিনষ্ট করে খালিস্তান দাবির প্রশ্ন তুলে যে অশান্তি পরিবেশ ভারতের বুকে সৃষ্টি করেছিল তাতে বিস্মিতই হতে হয়। অনেকে মনে করেন সে কথা ভাবে গুরু নানকের প্রবর্তিত ধর্মই প্রমাণ করে।
গুরু নানক শিখদের প্রথম ধর্মরূপে যে উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন সেদিকে একদল শিখ এই যুগেও এগুলো না, এটাই বেদনা পরিতাপের বিষয়। কিন্তু বন্ধুরা, তবুও আজকের ভারতের শিখ ধর্ম এক অসাধারণ ভূমিকা পালন করছে, যেমন স্বাধীনতার যুদ্ধেও করেছিল। এই হলো গুরু নানকের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।